এই জন্য বলি একটুখানি মনকে বুঝান, ও মন কার লাগিয়া তুমি করলা রে বাহাদুরি, ও বুঝ মন কার লাগিয়া তুমি করলা রে জমিদারি। সুন্দর নারী জমিদারি সবে রইবে তোর দুনিয়ায় পরি, ওরে সুন্দর বাড়ি শখের নারী সবে রইবে তোর দুনিয়ায় পরি, ওরে সব কিছু তোর পরে রবে সঙ্গে যাবে না, পাগল মন কার পেছনে তুমি ছোট চড়ে দিবা রাতি, অবুঝ মন কার পেছনে তুমি ছোট চড়ে দিবা রাতি। বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? এবার খলিফা হারুন রশিদ ঘুরতে ঘুরতে একটা কবরস্থানের পাশ দিয়ে রওনা হলো। এমন সময় একটা পাগলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। পাগলের নাম হলো বাহলুল রহমাতুল্লাহ আলাই। বাহলুল রহমাতুল্লাহ আলাইকে যখন দেখলো, দেখার পর খলিফা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাই বলে, ওরে পাগল, তোর কি কোনোদিন কাণ্ড জ্ঞান হবে না? তুই এইভাবে কবরস্থানের মধ্যে কেন ঘুরে বেড়াস? তোর কি কোনোদিন কাণ্ড জ্ঞান হবে না? এত সুন্দর ঘর বাড়ি থাকতে এইরকম কবরস্থানের পাশে আশেপাশে ঘুরে বেড়াও, এখানে তুমি বিছানা করা রাত্রি যাপন করো। তোমার মতো পাগল আমি রাজ্য ঘুরলাম, কোথাও আমি দেখতে পাইলাম না। এই কথার বলার সঙ্গে সঙ্গে বাহলুর রহমাতুল্লাহ আলাই একটা লাফ দিয়ে একটা গাছের মধ্যে চড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ বলল, আমি তোমাকে কথা জিজ্ঞেস করলাম আর তুমি গাছের ডালের মধ্যে উঠলা। বাহলুর রহমাতুল্লাহ আলাই গাছের ডালের মধ্যে চড়ে গেলেন। চড়ে যাওয়ার পর খলিফাকে ওখান থেকে প্রশ্ন করলেন, ওরে পাগল, তোমার মতো পাগল বাদশাহ আমি আর জীবনে দেখি নাই। বাদশাহ অবাক হয়ে গেলেন। আমি একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমি একটা রাষ্ট্রনায়ক, আর আমাকে সে বলে আমি নাকি পাগল। তর্কের খাতিরে মেনে নিলাম, ঠিক আছে আমি পাগল। এবার তুমি বলো তো আমি কিসের জন্য পাগল, কি কারণে তুমি আমাকে পাগল বললা, এবারে আমারে তুমি বোঝাও। এবার পাগল বাহলুর রহমাতুল্লাহ আলাই হারুন আর রশিদকে লক্ষ্য করে বলল, ওরে পাগল, তুমি যদি পাগল না হও তাহলে তুমি এই যে আজকে কবর ছেড়ে দিয়ে, কবরস্থান বাদ দিয়ে তুমি রাজপ্রাসাদে রঙিনা দালান কোটায় তুমি ঘুমাও, আর আমি একটা পাগল মানুষ, আমি কবরস্থানের পাশে বিছানা করে ঘুমাই, আর এটাকে দেখে তুমি আমাকে পাগল বলো। আসলে আমি পাগল নই, দুনিয়ার প্রতি আমার কোনো মায়া নাই, দুনিয়ার প্রতি কোনো মহব্বত নাই, দুনিয়ার সামান্য লোভ লালসা আমার নাই। আমি পরকালের পাগল হয়ে গেছি, আমি আল্লাহর পাগল হয়ে গেছি, আমি কোরআনের পাগল হয়ে গেছি, আমি কবরওয়ালার পাগল হয়ে গেছি, আমি তো জান্নাতের পাগল হয়ে গেছি, আমি জাহান্নামের আগুনের ভয়ে কবরস্থানে ঘুমাই, আর তুমি তো রঙিনা দালান কোটা পাইয়া তুমি তো কবর গেছো ভুলি, কবরস্থান গেছো ভুলি, এই কারণে আমার থেকে তুমি বড় পাগল। এই কথা শোনার পর হারুন আর রশিদের চোখ দিয়ে পানি পড়ে, দরদর করে পানি পড়তে পড়তে নিজের দাড়ি গুলো ভেজে যায় আর কান্দে বলে, ওরে বাহলুর রে, সত্যি সত্যি আজকে মনে হইল আমি হইলাম তোর থেকে বড় পাগল, আমি হইলাম তোর থেকে বড় পাগল। এই কারণে আমি তো বুঝতে পারি নাই, দুনিয়া পাইয়া আমি কবরস্থান ভুলে গেছি, দুনিয়া পাইয়া কবর ভুলে গেলাম, আমি রঙিনা দালান কোটার মধ্যে আমার লোভ লালসা জেগে গেছে, গদির বিছানায় আমার লোভ লালসা জেগে গেছে। আসলে সত্যি কথা রে বাহলুল, তোর কারণে আমার দিলের চোখ খুলে গেছে। ওরে বাহলুল, তুই বল
তুই আমার কাছে কি চাইছ? তুই যাই চাবি আমি বাদশাহ তোরে তাই দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। বাহলুর রহমাতুল্লাহ আলাইহি বাদশার মুখে কথা শুনে অবাক হয়ে গেল। কি আমি আপনার কাছে চাইতে পারি? আমি তো একটা পাগল মানুষ, আমার তো ঠিকানা কবরস্থান ছাড়া আর কোথাও জোটে না। আমি তো কতদিন বাড়িতেও ঠিক মতো ঘুমাই না, ঠিক মতো খাই না। এই কবরস্থানকে আমি নিজের জীবনের সঙ্গী মনে করে নিয়েছি। এই জন্য তো বললাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন বান্দারে, তোরে মাটি হতে বানাইলাম, তোরে আবার ওই মাটির সঙ্গে মিশাইয়া দিব। বাদশা বলে কি চাও বলো? বাহলুল বলল আমি তো পাগল মানুষ, চাওয়ার মতো কিছু নাই। তবে যেহেতু আপনি বলেছেন আমি আপনার কাছে তিনটা জিনিস চাইব, তিনটা জিনিস আপনার কাছে চাইব। আপনি যদি আমাকে তিনটা জিনিস দিতে পারেন তাহলে আমি কথা দিলাম আপনার উপর আমি সন্তুষ্ট হয়ে যাব। বাদশা খলিফা হারুন আর রশিদ বলেন কি সেই তিনটা জিনিস? পাগল বলে এক নম্বর হলো যেদিন আমার হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যাবে, যেদিন আজরাইল ওই গাছের পাতা পরে আমার বাড়ির আঙ্গিনায় চলে আসবে আমার জানটা কবজ করে নেওয়ার জন্য, যেদিন আমাকে কবরস্থানে শোয়াইবে, ওই সেই দিন যেদিন আজরাইল আমার কাছে চলে আসবে, সেদিন তুমি আজরাইলের জান কবজ করার যন্ত্রণা থেকে তুমি আমাকে রক্ষা করবে। দুই নম্বর শর্ত হলো আমাকে তুমি এমন একটা কাজ করে দাও যার কারণে আমার হায়াত বেড়ে যায়, আমার হায়াতকে তুমি বাড়াইয়া দিবা। তিন নম্বরটা হলো তোমার কাছে আমার অনুরোধ, তুমি যদি পাও তাহলে আমাকে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করবে। ভগবান শোনো, তুমি যদি এই তিনটা জিনিস পারো আমি কথা দিলাম আমি পাগল তোমার ভক্ত হয়ে যাব। এই কথা শোনার পর খলিফা বলেন এটা তো কখনোই সম্ভব নয়। যে জাহান্নামের আগুনের কথা তুমি বলো, সেই জাহান্নামের আগুনের ভয়ে আমিও কান্দি, কবর দেখলে আমিও কান্দি। কেননা আল্লাহর নবীর বড় বড় সাহাবীরা কবর দেখলে কান্দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী পড়ে পাইলাম, হযরত ওসমান যদি কোনো কবর দেখতেন, কবর দেখার সঙ্গে সঙ্গে তিনি যমুনে বেহুশ হয়ে পড়ে থাকতেন আর চিৎকার মেরে মেরে কাঁদতেন। হযরত ওসমানকে জিজ্ঞেস করা হয়, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি তো দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আপনি তো হইলেন জান্নাতি সাহাবী, আপনি তো রাসূলের দুই কন্যাকে বিবাহ করেছেন, যার কারণে আল্লাহ খুশি হয়, আল্লাহর নবী খুশি হয়, আপনাকে জিন্নুরাইন উপাধি দিয়েছে, আপনি দুই নূরের জ্যোতি। কিন্তু তারপরও কেন আপনি কবরের কথা চিন্তা করেন, পরকালের কথা চিন্তা করে কাঁদেন? হযরত ওসমান বলে, ওরে সাহাবীরা শোনো, তোমরা যতটা ভাবো তার থেকে বেশি বেশি আমল আমার করা লাগবে, কারণ কবর বড় কঠিন। ওই কবরে যাওয়ার আগে আমল ছাড়া কবরে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? ওই কবর হলো বড় কঠিন। ওই কবরস্থানের লাইটের, কবরস্থানের বাতি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মৃত্যুর কথা। একটুখানি গভীরভাবে চিন্তা করেন, নিজের চক্ষু দুইটাকে নিজে নামান, মনটাকে একটু বুঝান। মন, ওরে মন, একটুখানি মনটারে বুঝান। বয়সটা তো 60 হয়ে গেছে, 50 হয়ে গেছে, কতদিন ফজরের নামাজ পড়লাম না, কত জেনা করলাম, কত সুদ খাইলাম, কত মা বাবার কষ্ট দিলাম, কত অন্যের হক তারা মেরে খাইলাম, কত জহর কাজা হয়ে গেছে, কত ফজর কাজা হয়ে গেছে, কত ঈশা কাজা হয়ে গেছে। এইগুলা নেওয়ার পর যদি আমার নবী আল্লাহর সামনে যদি আপনার আমল নামাগুলোকে যদি ফেরেশতা উঠায় দেয়, তাহলে যদি
আপনার আমলনামার মধ্যে দেখে ফজর নাই, জোহর নাই, মাগরিব নাই, ঈশা নাই, সুদের গুনাহ, জিনার গুনাহ, মদের গুনাহ, মানুষের হক মেরে খাওয়ার গুনাহ, তাহলে তো আপনি জাহান্নাম ছাড়া জান্নাত যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কি না?